পাটপাড়া শিবরাম আশ্রমের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও মা শারদার আশীর্বাদ মাথায় নিয়ে সীতারাম, মা সরস্বতী, মা তারা, মা মকরাক্ষী, বাবা মহাদেব ও গ্রাম্য সমস্ত দেবদেবীর শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে ও খ্যাপা বাবার আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি 1431 বঙ্গাব্দের এক চ্যালেঞ্জ সৃষ্টিকারী, ঘাত প্রতিঘাতপূর্ণ, বাস্তবধর্মী ও রোমান্টিক ধর্মীয় সুসজল সামাজিক যাত্রাপালা। কলির কর্ণ কাঁদছে। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনা বৃন্দাবন ব্যানার্জি, পরিচালনায় সঞ্জয় দাস, ব্যবস্থাপনায় পাটপাড়া শিবরাম আশ্রমের ভক্তবৃন্দ। রূপসজ্জা, আলো ও ধ্বনি রাধাকৃষ্ণ সাজঘর। অভিনয়ে ধ্রুবজ্যোতি ব্যানার্জি, বাবন ভট্টাচার্য, মিতুল প্রিয়ব্রত মন্ডল, মুকুল শ্রীকান্ত মন্ডল, কিষণলাল আগরওয়াল, পিনাকি ঘোষ, বাদশাহ সঞ্জয় দাস, বুলেট বিশ্বজিৎ মন্ডল, বংশী রাজু সূত্রধর, কাঞ্চা ওরফে কর্ণ সম্রাট ভট্টাচার্য, লখাই সুকুমার হাজা, তন্ময় গাঙ্গুলি, সুমন দাস, হাসান বিনয় দে, যুধিষ্ঠির হালদার, প্রশান্ত কর্মকার, খেলারাম অভিজিৎ মন্ডল, আরতি ভাগ্যবতী দাস, পূজা মুনমুন চক্রবর্তী, কাজল দীপা মন্ডল, ঝিমলি রাধারানী দাস। নিঝুম রাত, চারিদিকে ঝিঝি পোকার শব্দ, মাঝে মধ্যে নিশাচরের ডাক, কাঁসাই চরে যেন শ্মশানের নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা ভেদ করে ধীর পায়ে এগিয়ে আসে এক অসহায় কুমারী জননী। কোলে তার পাপের ফসল, সদ্যজাত শিশু সন্তান। লোক লজ্জা আর কুমারী জীবনের কলঙ্ক থেকে বাঁচতে সেই শিশুকে কাঁসাই নদীর বালুকা বেলায় বিসর্জন করে দিয়ে যায়। কেটে যায় 25টা বছর। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া সেই শিশু সন্তান এখন 25 বছরের তরতাজা যুবক। জন্মের কলঙ্ক আর সমাজের ব্যঙ্গ বিদ্রুপ ক্রমশ তাকে করে তোলে নিষ্ঠুর বেপরোয়া। কলঙ্কিত জন্মের কারণে তার নতুন পরিচয় হয় কলির কর্ণ। কর্ণ তার অবাঞ্ছিত জন্মের কৈফিয়ত চাইতে খুঁজে বেড়ায় তার জন্মদাত্রীকে। অবশেষে একদিন সাক্ষাৎ হয় সন্তান ও জননী। দীর্ঘ 25 বছর ধরে মাতৃসুধার ক্ষুধা বয়ে বেড়ানো অভিমানী কর্ণ কি সহজেই তার জন্মদাত্রী মায়ের বুকে ঝাঁপিয়ে পড়েছিল। ও এগিয়ে আসছে তার ভালোবাসার মানস প্রতিমা পূজা। আজ তোর স্মৃতি রাঙিয়ে দেওয়ার সেই শুভ লগ্ন। কিন্তু সেই পূজাকে দেখে কর্ণ এমন করে উত্তেজনায় কাঁপছে কেন? কোন কলঙ্কের কাহিনী ঢাকতে সোহাগের ছোলে কর্ণ পূজার গলা টিপে ধরে? এমন অসংখ্য ঘাত প্রতিঘাত ও জটিল প্রশ্নের উত্তর দেবে আজকের যাত্রাপালা কলির কর্ণ কাটছে। কলির কর্ণ কাটছে। কলির কর্ণ কাটছে। আমি মুক্তি পেতে পালিয়ে এসেছি এই কংসাবতী চরে। ওরে ওরে কখন শুনব
পরিচয় দিতে পারিনি বলে আমাকে তুই ক্ষমা করি না। না আর তো কান্না নয়, এবার ওই সে যেমনই করি হোক ওই সূর্য ওঠার আগে আমার এই সন্তানকে নিরাপদ আশ্রয়ে রেখে আমাকে ওই অংশাবতী চলে ওরে খোকনে সোনা মানি, ওরে আমার সোনা মানে, আর একটু মায়ের কোলে তুই ঘুমিয়ে পড় বাবা, তুই মায়ের কোলে। ওরে আমার সোনা মানে, আয় রে আমার কোলে, তুই যে আমার চাঁদের কোনা, জাগ না মামা বলে ঘুম পাড়ানে ঘুমের পরি ঘুম দিয়ে যা খোকা ঘুমা মায়ের কোলে ঘুম দিয়ে যা ঘুম পাড়ানে। আমার সোনা চাঁদের কোনা, আয় রে মায়ের কোলে, তুই যে আমার চাঁদের কোনা, জাগ না মামা বলে। আমার সোনা চাঁদের কোনা, জাগ না মামা বলে, তুই যে আমার চাঁদের কোনা, জাগ না মামা বলে। ঘুম পাড়ানে ঘুমের পরি আয় না বলে ওরে, তুই যে আমার চাঁদের কোনা, জাগ না মামা বলে, জাগ না মামা বলে, ওরে খোকন, ওরে সোনা মানে, তুই আমাকে এই যে খোকন, এই হার আমি তোকে পরিয়ে গেলাম খোকন, এই হারে হবে তোর হতভাগিনীর মায়ের একমাত্র স্মৃতি চিহ্ন খোকন, এইটাই তোর স্মৃতি। ওগো ওগো ভগবান ঈশ্বর, আজ তোমার উদ্দেশ্যে আমার এই খোকন সোনা মানিককে আমি তোমার উদ্দেশ্যে রেখে গেলাম, ওকে তুমি রক্ষা করো ঠাকুর, ওকে তুমি রক্ষা করো, ওকে তুমি রক্ষা করো। বিদায় খোকন, বিদায়, বিদায় মানে তোর হতভাগিনী মাকে তুই ক্ষমা করে আমার মাছ ধরতে হবে, আজ অনেক মাছ ধরতে হবে। সেই মাছ নবীনগঞ্জে হাটে বিক্রি করে আমার ময়নার জন্য আনবো এক লাল টুলের শাড়ি আর লাল ব্লাউজ, তার সঙ্গে আনবো 7 রকমের মিঠাই। আমার ময়নাতে আমার সন্তানের মা হতে চলেছে, তাই তো এই শাড়ি আর এই গয়না দিয়ে
আজ আমি আমার ময়নাকে না না বলবো না, আমার যে ভীষণ লজ্জা পাচ্ছে। আরে, এ কি একটা বাচ্চা শিশু শুয়ে আছে না? বাচ্চাটাকে কে এমন ভাবে মেরে গেল? তার প্রাণে কি দয়া মায়া বলে কিচ্ছু নেই। তার ছেলে কোথা থেকেই বা এলো, যেখান থেকেই আসুক না কেন, একে আমি ভোর অন্ধকারে কাঁসাইয়ের জলে যখন কুড়িয়ে পেয়েছি, এই বাচ্চা আমার ময়নাই হবে এর মা, আর আমি হব এর বাপ। তার প্রায়শ্চিত্ত করো। এসো, আমি তোমার বাড়িতে পৌঁছে দিই। আমার তো কোনো বাড়ি নেই। সে কি, তোমার মা বাবা আত্মীয় স্বজন কেউ নেই, কিচ্ছু নেই। তাহলে তোমার পরিচয়? হারিয়ে গেছে বাবু, আমার সব হারিয়ে গেছে। তাই তো বিশ্ব সংসারে আমি শুধু একা, আমি শুধু একা। তবে এসো নারী, তোমার সর্বহারা জীবনের মাঝে আমি তোমাকে দেবো এক নতুন পরিচয়। নতুন পরিচয়? হ্যাঁ, তোমার জীবনের অবসান ঘটাতে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে আমার বাড়িতে তোমাকে আমি আশ্রয় দেবো। না বাবু না, আমি মহাপাপী। আমার সব কিছু জানলে পরে আপনি আমাকে কিছু জানতে চাই না, কোনো কিছু শুনতেও চাই না। আমি শুধু এইটুকুই জানি, তুমি এক সর্বহারা অসহায় নারী। তাই তোমাকে আশ্রয় দান করে আমার নৈতিক কর্তব্য পালন করব। না বাবু না, তা হয় না। কেন হয় না নারী? আমি এই নতুন প্রভাতে ওই রক্তিম সূর্যকে সাক্ষী রেখে তোমাকে ধর্মপত্নী রূপে গ্রহণ করলাম। বাবু, আমি তব মম মন্দিরে পেয়েছি গো ও গতি, গতি তুমি দাও অনুমতি, তব মম মন্দিরে পেয়েছি গো ঠাই, অগতি গতি তুমি দাও অনুমতি। আজীবন দিবি জানো জানাইতে গো পাই, তুমি মম জীবন আজীবন দিবি জানো জানাইতে গো পাই, তুমি মম জীবন হয় তব মম মন্দিরে পেয়েছি গো ঠাই, অগতি গতি তুমি দাও অনুমতি, তব মম মন্দিরে পেয়েছি গো ঠাই, অগতি গতি তুমি দাও অনুমতি, তব পেয়েছি গো পরবর্তী ঘটনা 25 বছর পরে। বাড়ি গুনগুন কথা যেন গান হয়ে যায়, সাথী গো সাথী, এবার তোমাকে শুধু তোমাকে ছাড়াতে চাই। শোনো শোনো আজ কেন মন করে
আমি লখাই। কেন এসেছিস এখানে? তুই যে এত ভালো গান করিস তা তো আমি আগে জানতাম না। ওই কেন এসেছিস এখানে? অনেক চেষ্টা পেয়েছে। চেষ্টা পেয়েছে তো জানা যা, পুকুরে গিয়ে তুই জল খেয়ে আয়। এক পুকুর জল খেলে চেষ্টা মিটবে না রে ঝিমলি। কি বললি? একটু জল দে না ভাই। সালা তোর হাতে জল খেলে মনে হয় যেন অমৃত্যু খাচ্ছি। তাই? খাওয়াবো রে বাবা, খাওয়াবো। যখন তুই মরণ যাত্রায় শেষ নিঃশ্বাস ছাড়বি, তখন তোর মুখে ওই অমৃত ঢেলে তোর শেষ চেষ্টাটা আমি একেবারে মিটিয়ে দেবো। তার আগে আমার মনের চেষ্টাটা মিটিয়ে দে না ভাই। হাতটা ছেড়ে দে না ভাই, ভালো হবে না কিন্তু বলে দিলাম। কর সালা। একটু কাছে আয় না ভাই। একটু আদর করি। দেখবি ভালো মন্দ মিলেমিশে সব কেমন চাটনি হয়ে যাবে। তোর শরীরটা কি নরম রে মাইরি। ঠিক যেন তুলোর মতো তুলতুল করছে। তো মেরে জানো কেমনে? সাদি হারামজাদি। ওই ঘরের মধ্যে বেজন মাসলাটার সঙ্গে দিনটা ঝগড়াঝাটি করছিস। আর আমি একটু ফুর্তি করতে এলে কোচিংয়ে ভর্তি নাই। তোর সাথে ফেরা রাজ হচ্ছি রে। কি করবি তুই? এত সাহস তোর, তুই আমার বোনের বেইজ্জত করতে হাত উঠাস? বল। আরে শোনো গো বাবুরা, ঝিমলি নাকি ও শালার বোন। রাতের বেলায় বউ বলে আদর করে, দিনের বেলায় সবার সামনে বোন বলে ভালো মানুষ। লখাই! শালা এত নোংরা তোর মন, আমাদের ভাই বোনের সম্পর্কেও মাঝেও তুই কালি লাগাতে চাস? তোর চিন্তা করি পালিয়ে যা না ভাই, পালিয়ে যা। যদি বলে ভাই আজকাল এখান থেকে পালিয়ে যা, তাদের মাথায় খুন চেপে গেছে। তোরা দুজনকে নিয়ে পালিয়ে যা, এখান থেকে পালিয়ে যা। যারা মায়ের দুঃখে বড় হয়েছে তারা কখনো পালায় না রে ঝিমলি। ব্যাস, কে কোনখানে মায়ের দুধ খেয়েছে তার মোকাবিলাটা আজ হয়ে যাক। খুব তো মায়ের দিদি লড়াই করছি, মাকে কখনো চোখে দেখেছিস? তার মানে চুপ শালা। বংশী খুঁড়ো যতটুকু রাখার চেষ্টা করুক, সবাই জানে তুই তার গোড়ালি। না! না না মিথ্যে নয়, আমি বহু বছর আগে শুনেছি একদিন ভোরে কাঁসাই নদীর মাছ ধরতে গিয়ে ওই বংশীগুলো কাঞ্চাকে কুড়িয়ে না, এনেছে। না! মিথ্যে সব মিথ্যে। আসলে খুব খারাপ চরিত্রের মেয়ে, কুমারী অবস্থায় বাচ্চা হয়, লজ্জা ডাকতে সে তার বাচ্চাকে কাঁসাই ধারে ফেলে দিয়ে গিয়েছিল। আর আজ সেই বাচ্চাটাই আজকের এই আজ থেকে শোনো বংশীগুলো, তোমার ওই কাঞ্চা বেজমা বেটাকে তুমি ভালো করে জানিয়ে দিও, এ লোকাই কখনো কারো কাছে মার খেয়ে হজম করে না। আজ হোক আর কালই হোক, এর বদলা সে নেবে নেবে। কে আমি? হ্যাঁ হ্যাঁ, আমি কে? কি আমার পরিচয়? তুই আমার বেটা রে কাঞ্চা, আমি যে তোর মা। না, মিথ্যে কথা। না, বহু বছর আগে এক ভোর রাত্রে তুমি কাঁসাই নদীতে মাছ ধরতে গিয়ে আমাকে কাঁসাইয়ের চর থেকে কুড়িয়ে এনেছিলে। না রে বেটা না। আসলে কোন নষ্ট চরিত্রে কুমারী মেয়ের গর্ভে অবৈধভাবে আমার জন্ম। সেই কুমারী মা তার লজ্জা ঢাকতে আমাকে ঘৃণা ভরে কাঁসাইয়ের চরে ফেলে দিয়েছিল।
বহুবার বহু লোকের মুখে শুনেছি, কিন্তু যখনই তোমাকে জিজ্ঞেস করতে চেয়েছি অন্য কথাই ভুলে আমার প্রশ্নটাকে তুমি আমার মনের মাঝে চাপা দিয়ে গেছো। আজ তোমাকে বলতেই হবে বাবা, আমার আসল পরিচয় কি, আমার জন্মের আসল রহস্যটা কি? দাদা তুই শান্ত হ, দাদা তুই শান্ত হ। কাঞ্চা বেটা বলো বলো বলো, কে আমি? বলে দাও কি আমার সত্য পরিচয়। আমি বলছি রে, তুই আমার আপনই বেটা। সত্যি আমি যদি তোমার আপন বেটা হয় তাহলে আমার মাথায় হাত রেখে বলো তো। আমি জানি আমার মাথায় হাত রেখে জীবনে কখনো কোনোদিন তুমি মিথ্যে কথা বলতে পারবে না। বলো বাবা, বলো কে আমি? বলে দাও কি আমার সত্য পরিচয়। বলো বলো বলো। দাদা চুপ কর, দাদা তুই চুপ কর। চুপ করে দেখো না বাবা, চুপ করে দেখো না। বলো দাদার আসল পরিচয় কি, বলো। এক অভিশপ্ত ভোর রাতে ওকে আমি কাঁসাইয়ের চপ থেকে কুড়িয়ে এনে বাবা অজানা কুমারী মায়ের অবৈধ সন্তান। হারিয়ে গেল রে সিন্ধি, ও ভাগা কাঞ্চার সোনালী স্বপ্নগুলো সব একটা একটা করে আজ কোথায় হারিয়ে গেল। আজ আমি সভ্য সমাজের একটা ঘৃণিত জঞ্জাল, সারা দুনিয়া আমাকে লাওয়ারিস বেজন্মা বলে বিদ্রুপ করবে, আলোর জগৎ থেকে ফেলে দেবে আধারের অতল গহ্বরে। আর আধারের জঞ্জাল সেজে চিরকাল আমি শুধু টুকরে টুকরে কাঁদবো। আমি তোকে কাঁদতে দেবো না রে বেটা, সারাটা জীবন আমি আমার এই বুকে তোর বেটার পরিচয় চাই না, চাই না আমার ওই মিথ্যে পরিচয়। আমাকে কাঁসার সাথে ভাসিয়ে দেওয়ার জন্য সেদিন কংসাবতীর চরে ফেলে দিয়েছিল, তাহলে কেন তুমি আমাকে কাঁসাই চর থেকে কুড়িয়ে এনে আপন বেটার পরিচয় মানুষ করেছিলে? কেন সেদিন আমার গলা টিপে খুন করনি? কেন? দাদা চুপ কর, দাদা তুই শান্ত হ। শান্ত শান্ত তো আমাকে হতেই হবে রে বোন, কারণ আমি যে বেজন্মা, আমার সুখ দুঃখ হাসি কান্না সব মিথ্যে, সব কলঙ্কিত। জানিস শিবলি, আমি জানি না কে আমার মা, কার পাপ করবে অনাদরে আমি বড় হয়েছি। দাদা তুই জানিস যাচ্ছিস। জানিস শিবলি, আমার জন্মলগ্নে হয়তো কেউ শঙ্খধ্বনি করেনি, কেউ হাসি মুখে স্বাগত জানায়নি এই অবৈধ নবজাত বিশেষ সন্তানকে। নিতান্ত চোরের মতো লুকিয়ে রেখেছে। মা আমাকে এই পৃথিবীর মাঝে টেনে এনেছে, তাই তো চোরের মতো লুকিয়ে থাকছে আমি ওই দুনিয়ার মাঝে চললাম। আরে দাদা তুই যাস না, তুই ফিরে আয় দাদা। আসবো রে বোন, আসবো। তার আগে সারা পৃথিবীকে তন্ন তন্ন করে খুঁজবো আমার সেই পাশানি মাকে, তাকে চাইবো আমার জন্মের কৈফিয়ত, তাকে জিজ্ঞেস করে বলবো, মাগো মাতৃস্নেহ যদি নাই দেবে, মাতৃস্তন যদি নাই পান করাবে, তাহলে কেন দিয়েছিলে এই অবাঞ্ছিত সন্তানের জন্ম? তুমি উত্তর দাও মা, তুমি বলো কেন কেন কেন? তুই ফিরে আয়। তুই ফিরে আয়। যা, তুই ফিরে আয়। চাকরি পাওয়া মানে একেবারে হাতের মুঠোয় পাওয়া। বড় বড় চোরটাদের সঙ্গে একটু হাত মেলালে ওরাই আমাদের সব শখ আহ্লাদ মিটিয়ে দেবে। হবে না স্যার, কেন হবে না? কেন? ওই যে শুনছেন না, এই থানাতে দুটো বড় বড় পরপর খুন হওয়ার পর থেকে ওই ডিএসপি সাহেব নিজে আসছে এই থানাতে কয়েক মাসের জন্য। আরে আমাকে টলানো এত সহজ নয়। আমি হলাম গিয়ে বউয়ের ভাগ্যে ভাগ্যবান। বইয়ের ভাগে ভগবান। নিশ্চয়
কথাটা ঠিক বুঝলাম না স্যার। বুঝলি না, বুঝলি না তো? তবে শোন, আমিও ছিলাম তোর মতো একজন হাবিলদার। বিয়ে করার পর থেকে তর করে প্রমোশনের সিঁড়ি বেয়ে একেবারে মেজো বাবু তোর বৌদির বরাত জোরে আজ পর্যন্ত কোনো বাধা আমি পাইনি, ভবিষ্যতেও পাবো না। ওদের জন্যই আমরা তাহলে ভাগ্য ফিরেছে, তাই না? নিশ্চয় এটা আমি গর্ব করে বলতে পারি। আহা, বউ তো নয়, যেন স্বয়ং মা কালী। আরে হবে না বা কেন? মা কালীর মানত করি যে ওর জন্ম, তাই আমার বউ নামেও কালী আর রূপেও কালী। নিশ্চয় গিন্নির সঙ্গে আমার ভীষণ মিল। আজ আমাদের প্রায় 14 বছর বিয়ে হয়ে গেল, ভালোবাসার ঘাটতি এতটুকু পড়েনি। তবে ওর দুঃখ একটাই, আজ পর্যন্ত আমাকে একটা ছেলে বা মেয়ে উপহার দিতে পারলো না। তবে আমি বলে দিয়েছি, কেলো তোর দুঃখ করার কোনো দরকার নেই। ছেলে যখন যখন তোর মন খারাপ করবে, তখন তুই আমাকে আদর করে। তা তোর গিন্নিটা কেমন রে? আমার এখন তো বিয়ে হয়নি স্যার। সে কি রে, বুড়ো হতে চললি আর বিয়ে করলি না? পুরো কোথায় স্যার? এই তো 42 পা দিয়েছি। আরে বাবা, 42 মানেই তো বুড়ো, দেখছিস না মানুষের আয়ু কমে এসেছে, কেউ 50-60 বেশি যাচ্ছেই না। আমার মতে এখন কম বয়সে বিয়ে করা উচিত, মানে ছেলের 15 আর মেয়ের 12। এত কম বয়সে বিয়ে? আরে বাবা, বয়সটা কম হলে কি হবে? আজকালকার ছেলে মেয়েরা ওই বয়সে প্রাপ্ত বয়স্ক হয়ে যাচ্ছে, আর হবে নাই বা কেন? আজকালকার বাবা মারা যে হাইব্রিড সন্তানদের জন্ম দিচ্ছে। এবার আমি বিয়ে করবো স্যার। আলবাত করবি, বিয়ে কর, দেখবি 7 দিন মধ্যে প্রমোশন পেয়ে যাবি। অবসর আপনি জরুর পাবেন হাবিলদার বাবু। হাবিলদার নয়, হালদার, সুরেশ হালদার। আরে প্রমোশন হয়ে গেলে এই গরিব আদমিকে আপনি ভুলে যাবেন না তো? আপনার তো আমাদের পুলিশে হলাম আপনাদের পোষ্য পুত্র। এ বাত কুছ কি না আছে হাবিলদার বাবু? আগে হাবিলদার নয়, হালদার, পুলিশ হালদার। हाँ हल्दर बाबू। अरे छोकरा, तू इधर खड़ा क्यों? जा, भाग जा यहाँ से। যা যা যা, ভাবিস নে কমিশন ঠিক পেয়ে যাবি। যাচ্ছি স্যার। আর শোন, কাউকে ভিতরে ঢুকতে দিবি না, বলবি মেজবাবু জরুরি কাজে ব্যস্ত আছে। ছেলেটা ভীষণ অনুগত সেটি, একেবারে নিজের ছেলের মতো, আর ধরি নিজের ভাইয়ের মতো। क्या खबर? ডিএসপি স্যার নাকি কয়েক মাসের জন্য এই থানায় আসছে। तो क्या होगा? শুনেছেন জায়গা নাকি অসম্ভব। मेरा किसान जी का कसम, और साला डीएसपी हमारे साथ दुश्मनी करेगा तो हम ही अगले ऑफिसर का माफी और साले को हम एकदम क्लियर करिए देंगे। তাই করুন সেটি। আর এমএলএ সাহেবকে বলে আমার প্রমোশন
আপনাকে लिए हमें ওইটা তো খালি পড়ে আছে। আর আমি যদি একবার বড় বাবু হতে পারি তাহলে আপনার কাজে কোনো আপনাके लिए हमें जरूर सच में पहले हमारा एक बात सुने। आज रात 11 बजे हमारा 5 लोरी माल पाचार हमें নিশ্চয় হবে। और लोरी अपना को पारी करिया दीते हमें। না 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 যদি কেউ দেখে ফেলে আমার বিয়েতে পাস হয়ে যাবে। अपना और कुछ भी हमें ना। इस काम के लिए हमें अपने के 20,000 रुपया बख्शिश दिवे। 20,000 मेरा काम का আমার বইয়েই গেল। डार्लिंग मेरा काम का एडवांस 10,000 टका बंडल। চমৎকার! প্রকাশ্য থানার মাঝে আইন রক্ষকের আইন বিক্রি করা আজকালকার পুলিশদের নৈতিক কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। ঘুষের টাকা না নিলে ওদের পেট ভরে না। ঘুষ? আপনি আমায় ঘুষ দিতে আসছেন? আমি হলাম গিয়ে যুধিষ্ঠির হালদার। আমায় কিনা থানায় বসে ঘুষ দিতে আসা নেব না। জীবনে কখনো একটা পয়সা ঘুষ নিইনি আর ভবিষ্যতেও নেব না। साला जो पब्लिक है अपनों को खलास करने के लिए साला मुझे फंसिया गलो। কে আপনি? हम एक छोटो मोटो बिजनेसमैन আছি। বিএসপি সাহেব নাম हमारा किसान लाल अग्रवाल। তাই নাকি? কিন্তু এখানে কি প্রয়োজন? वो बात कुछ की ना जब बीएसपी साहब अपने थाने में स्टैंड सुने हमियों चले असलम अपनों को स्वागत करने के लिए। তাই নাকি? और हविलदार बाबू सॉरी 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 हवलदार बाबू को बोला क्यों? डीएसपी साहब हमारे इस इलाका का मेहमान है। हमारा इसीलिए हमारे पास कुछ रुपया ले जाओ और फूल और मिठाई ले आओ। What? लेकिन आप समझा कि हम हविलदार बाबू को घूस देते सची ये बात हम कुछ बोले कर ना डीएसपी साहब। हमारा मतलब आप हमारे इस इलाका का मेहमान है। अरे भाई डीएसपी साहब को ले मिठाई ले आओ फूल के माला ले आओ जो रुपया लगे हमारे पास ले जाओ। আমি এখানকার মেহমান হতে আসিনি। আমি এসেছি আমার নৈতিক কর্তব্য পালন করতে। हाँ जरूर परवीन और आप लोग को स्वागत करना हमारा ड्यूटी है। क्योंकि इस थाने में जो तो भी सारा सच है उसको हमें मिठाई खिलाया थी फूल के माला भी पराया थी और आप लोगों को भी पराएंगे। শুনে ভালো লাগলো কিষানলাল আগরওয়াল। বাট রিমেম্বার, আমাকে যারা মালা পরাবার জন্য সৌগত হয়ে অস্থির হয়ে উঠে পড়ে তাদের হাতে আমি লোহার মালা পরিয়ে সৌগত জানাই কিষানলাল আগরওয়াল। क्या আপনি যেন মালা পরাবার জন্য এত উঠে পড়ে লেগেছেন তার বিনিময়ে আপনাকে আমি एसपी साहब হঠাৎ আপনি তাহলে সেই কুখ্যাত কালাবাজারি কিষানলাল আগরওয়াল নাম কাবাতে কাঠের বিজনেস করেন আপনি। আসলে সেই কাঠের মধ্যে গর্ত করে সোনা লুকিয়ে বাইরের পাচার করাটা হচ্ছে আপনার আসল বিজনেস। एसपी साहब আর সেই সঙ্গে বিষাক্ত মাদক দ্রব্যের চোরা চালান করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন আপনি। আর তার সঙ্গে কিছু সংখ্যক চোরা কারবারিদের ছড়িয়ে দেওয়া বিষাক্ত মাদক দ্রব্যের পিছে আসক্ত হয়ে অধঃপতনের পাপ পাড়াচ্ছে এদেশের বহু নাগরিক দল। अपने एकदम करेक्ट बात बोले चलिए। इसलिए कबर और रखने का पहले अपनी हमारा बारे में सब कुछ सुने लिए थे। ये खुशी का बात मुझे हाथ मारा लगे और चल के अंदर खींच दीजिए। আমি আপনাকে 7 দিন সময় দিলাম মিস্টার কিষানলাল আগরওয়াল। নিজের চরিত্র সংশোধন করে বেআইনি বিজনেস বন্ধ করুন। अरे सब क्यों झूठ झमेला करछे?
इस दुनिया में हर पल हर दम बहुत सारे रुपया खर्च करते हैं। सिर्फ पार करने के लिए टैक्स मालूम होना चाहिए। বাঁচাও। মিস্টার আগরওয়াল থোড়া ট্রিক্স করেন। আমিও রুপিয়া ধরেছি, আপনিও ধরবেন। আমার সাথে দোস্তি করেন, আপনাকে 1 महीने का दौर गाड़ी दिবে, বাড়ি দিবে, इतना इतना सारी रुपया भी दिবে अपनी जिंदगी भर। गेट आउट, आज से गेट आउट। अपने पुलिस स्टेशन এই মুহূর্তে আপনি থানা থেকে বেরিয়ে যান, নাহলে আপনাকে লোক কাপে ভরবো। ठीक है ठीक है डीएसपी साहब, আমি চলে যাচ্ছে। लेकिन हमारे एक बात अपनी याद रखें, अभी तक कहीं माँ का लाल मुझे थप्पड़ नहीं मारा। आप मुझे थप्पड़ मारा, ये थप्पड़ हमें कभी भूलना ना, कभी भूलना ना, कभी ना। শয়তান কিশোরলাল আগরওয়াল, এই শান্তিপুরের মাটিতে তুমি অশান্তির বীজ ছড়িয়ে দিয়েছো। তোমার এই ছত্রছায় কিছু অসভ্য যুবক অবাধে চালায় অত্যাচারের তাণ্ডব। সূর্য অস্ত্রের পর মা বোনেরা ঘর বাইরে বাইক চলতে পায় না। কিন্তু এবার আমি দেখবো এই শান্তিপুরের মাটিতে শান্তি ভঙ্গ করতে কে এগিয়ে আসে। স্বাভাবিকভাবে বাঁচার জন্য আমাকে কেউ একটা চাকরি দিলে না। যেখানে গেছি ওরা আমাকে বেজন মা বলে বিদ্রুপ করে তাড়িয়ে দিয়েছে। কিন্তু কেন? জন্মের কলঙ্কের জন্য তো আমি দায়ী নই। অন্যায় যদি করে থাকেন তাহলে আমার মা করেছে, তার জন্য কেন আমাকে আজীবন বেজন্ম শব্দটাকে বয়ে বেড়াতে হবে? কেন আমি আর 5 জন ভদ্র সন্তানের মতো মাথা উঁচু করে বাঁচতে পারবো না? না! তোর মুখে তো পট্টি দিয়ে বেঁধে রাখ, কারণ তোর মতো কুমারী মায়ের ছেলে মুখ দেখাও আচাত্তারা। ভদ্রভাবে কথা বলতো না জানোর। চুপ রে শালা, যার বাপের ঠিক নেই তার তো ভদ্র কি বেশ শালা। এই শেষবারের মতো বলছি, আমার বিবেক থেকে আর তোরা ক্ষত বিক্ষত করে দিস না। আমার মনের মাঝে ঘুমিয়ে থাকা হিংস্র জানোয়ারটাকে আর তোরা খোঁচা মেরে জাগিয়ে তুলিস না। জানোয়ারটাকে জাগাতে হবে কানবে, কারণ তুই তো শালা আসলে একটা জানোয়ার। যেমন যেমন জানোয়ারের জন্য মা বাপ থাকে না, তেমনি তোর তো শালা কোনো জন্ম পরিচয় নেই রে। জানোয়ারের জন্য মা একটা, বাপ অনেক, সেরকম শালা তোরও। हम सेठ किसान लाल, अरे बस्सा बुलेट हमारा आदमी। ও তার মানে আপনি আমার পেছনে লেলি দিয়েছিলেন। सिर्फ तुम्हारा करने के लिए, लेकिन क्यों? हमारा आदमी बन सका कि नहीं, इस नाटक में तुम बहुत गलत कर लो। इसलिए हम तुमको हमारा परमानेंट आदमी बना लिया। আপনি কি বলছেন স্যারজি? আমরা তো একে গুরু বানাবো। গুরু? হ্যাঁ, গুরু। কারণ আজ পর্যন্ত কোন আদমি আমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পায়নি। কিন্তু আজ তুমি আমাদের সেই অহংকার সব মাটির সঙ্গে কিন্তু এই হার আমাদের হারি নয়, পুরো এই হার আমাদের গৌরবে। তুই ঠিকই বলেছিস বুলেট। এই দলের সেটা বলে শুনে তার অহংকার যাচ্ছে। এবারে আসলে এই সারা তুলে দেখে আমরা তো বলো বলো, তুমি আমাদের সাথে করে নাও, তাহলে তোমাকে আমরা মাথায় করে রাখবো। जरूर यही बस्सा बुलेट तुमको सिर में बसाइबे और हम ही तुमको नौकरी दिबे। কি বললেন? কি বললেন? আপনি আমাকে চাকরি দেবেন? सिर्फ नौकरी नहीं, तुमको रहने के लिए घर भी दिबे। ঘর দেবেন? লেওয়ারিশ বেজন মা বলে আপনি আমায় বিদ্রুপ করবেন না। जे समाज जिसको इनकार करे यही किसान लाल उसका प्यार करे। কি আনন্দ! আর একটা চাকরির আশায় আমাকে হন্যে হয়ে ঘুরে বেড়াতে হবে না। যারও বেজন মা বলে শুনতে হবে না কোনো
ব্যঙ্গ বিদ্রুপ, কিন্তু কিন্তু শেঠ যে আমাকে কি চাকরি দেবেন, কি কাজ আমাকে করতে হবে? যে समाज तुमको कर्ण बना लो, चार रोज बेचोर को बोल के तुम्हारा दिल को खत्म कर लो, वही समझ के बाद तुमको चाकू चला। आज से के तुम्हारा नाम कर्ण, कलीर कर्ण। তারপর যুগে যাও, কর্ণর কোনো পরিচয় ছিল না, ইজ্জত भी ছিল না। রাজা দুর্যোধন उसको अंगराज दान करिया, नया इज्जत भी दिलो, नया परिचय भी दिलो, सब आप लोग का मकसद पूर्ण करने के लिए, हमें हमारा मकसद पूर्ण करने के लिए हम तुमको कर्ण बनावे, नया बस्ता बनावे। और अधर्म सिंहासने बसे आधार दुनिया का बस्ता बनिए हर पल तुम ही हमारा साथ दीजिए। না না, চাই না আমার চাকরি। বিবেক আমার ক্ষত বিক্ষত হলেও মনটা আমার এখনো মরে যায়নি। আজ আমি শুনতে পাই আলোর পৃথিবীর হাতছানি, তাই তো সৎভাবে বাঁচার জন্য ওই সভ্য সমাজের ডাস্টবিনে আমি একটু মাথা গোজার জায়গা করে নেব। ওই ডাস্টবিন থেকে তোকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেব। বস, তুমি নোংরা মারতে না চাইলেও ওরা তোমার গায়ে নোংরা ছিটিয়ে দেবে। আমি এখান থেকে বহু দূর পালিয়ে যাব। তোমার এই জন্ম পরিচয় তোমাকে পিছু তারা করবে। হ্যাঁ, সবাই তোমাকে ঘৃণা বিদ্রুপ বলে তোমাকে ঘৃণা করবে। कोई साथी पावे ना, अच्छे बात भी सुनते पावे ना, कोई नौकरी पावे ना, जीने के सहारा भी पावे ना। যেদিকে তাকাবে সারে লোক तुमको আমল से বলছে একলের কর্ণ। চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না। मेरा भाई, हम ही तुमको कर्ण बनावे, तुम्हारा बेइज्जती का बदला भी लेंगे। বদলা एगो चक्रो, दोनों हाथों में भर लो खून, ये अंधा समझ को टुकड़ों टुकड़ों करके एक नया इतिहास बना दो। ये समाज तुमको किचाइन करना तो भूल जाएगा, तुम्हारा नाम सुनने जान से लिए भाग जाएगा। তবে তাই হোক, আজ থেকে মৃত্যু হোক এই সহজ সরল কাঞ্চার, আর কাঞ্চার মনোমন থেকে নতুন করে জন্ম নেক সমাজের আতঙ্ক, এক হিংস্র দানব কলির কর্ণ। এবারে কর্ণকে নিয়ে আমি আবার দেশবীর ঘরে কুরুক্ষেত্র বানাবে। দিনের কর্ণ তার মহত্বের পরিচয় দিয়ে নিজের রক্ষা কবচ পর্যন্ত দান করে সারা জগতের মাঝে মহৎ হয়ে আছে। কিন্তু আজকের এই কলিযুগের কলির কন্যা সমাজের শান্তি শৃঙ্খলা আর মানুষের বাঁচার স্বাধীনতাকে কেড়ে নিয়ে সমাজের ত্রাস হয়ে চির কলঙ্কিত হয়ে থাকবে। যারা আমাকে বেজন না বলে সভ্য নাগরিকের বাঁচার অধিকারটুকু কেড়ে নিয়েছে, যারা আলোর পৃথিবী কেড়ে নিয়ে আধারের রাজত্বে আশ্রয় নিতে বাধ্য করেছে, সেই নিষ্ঠুর সমাজের বুকে অত্যাচারের তৃণময় ইজ্জত করে রক্তের অক্ষরে লিখে দেব এক ভয়ঙ্কর ইতিহাস। तेरा जवाब बंद करिया दीदे, आओ तेरा संसार को बर्बाद करिया दीदे। तेरा बर्चाच कर लो, मेरा नया हथियार कलीर कर्ण। না, আমি মা বাবাকে কেমন করে বলবো যে কাজল বলে একটা মেয়েকে আমি দূর দূর প্রেম করা যত কঠিন তার চেয়ে কঠিন সেই প্রেমের কাহিনী মা বাবার কাছে প্রকাশ করা। কিন্তু কিন্তু আমি যে কাজলকে কথা দিয়েছি 3 দিনের মধ্যে ব্যাপারটা মা বাবাকে বলবো। 3 দিন অন্তরের কথা, 3 দিন অন্তরে আমি কথা মা বাবাকে বলতে পারবো না। গুরু গম্ভীর সাক্ষাৎ যমরাজের মতো মানুষটাকে দেখলেই ভেতরটা আমার অর্ধেক শুকিয়ে যায়। কিন্তু কিন্তু একটা তাচ্ছে আমি এক কাজ করি, আমি মাকে গিয়ে বলে আসি। কিন্তু আমি মাকে গিয়ে কি বলবো? হ্যাঁ, মনে পড়েছে, আমি মাকে গিয়ে বলবো, মা গো, আমি কাজল বলে একটা মেয়েকে ভালোবাসি। কে কাজল? ওই তন্ময় বাবুর বোন, ওকে আমি বিয়ে করতে চাই মা। অসম্ভব। অসম্ভব? প্রেম করতে যাওয়ার আগে কি তুমি আমার পারমিশন নিয়েছিলে? পারমিশন? পূজা তুই
কিছু জেনে গেছি। তবে রে মুখ পুরি। আহ, আহ, ছাড়, আমি তো নাকি লাগছে দাদা, ছাড়। আমি কিন্তু সবাইকে বলে দেবো, এই বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, একদম ভালোভাবে বলে দিচ্ছি। বাবা মুকুল সবাইকে ডেকে বলবো দাদা কাজল পাড়ে একটা মেয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছে আর মনে মনে বলছে জেগেছে আমার মনে বলছি আমি তাই মুকুল। তোমায় আমি ভালোবাসি তোমায় উড়ি বাবা কি দারুণ জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উড়ি বাবা কি দারুণ উড়ি বাবা কি দারুণ তবে রে বাজি। ছাড়ো দাদা ছাড়ো, আমি সর্বদাই তোমার দলে। তোমার প্রেমের মামলা যদি আদালতে ওঠে আমি প্রধান সাক্ষ্য হয়ে তোমায় জিতিয়ে দেবো। আর আমি মারবো এক চড়। বিপক্ষে সাক্ষী দিয়ে কেসটাকে একেবারে ডিসমিস করে দেব। কারণ কারণ ওই মেয়েটাকে আমি দেখেছি একেবারে ওই ব্রয়লার মুরগির মতো দেখতে। পূজা, আহা, ওভাবে বলছিস কেন? বল একটু নাদুস নুদুস চেহারা ও চলে যাবে। আর নাকটা না একেবারে ভোঁতা। কি বললি? ভূতা নয়, বল নাকটা একদম গ্রামের মতো। হ্যাঁ, সরু নাক হলে বলে বাঁশির মতো, আর মোটা নাক হলে বলে ড্রামের। আর চোখ দুটো ঠিক এইরকম টেরা। টেরা বলিস রে দিদি, বল লক্ষ্মী টেরা। দাদা না হয় একটু অ্যাঙ্গেল করেই তাকাবে। হাসি যে আসলে কাজলকে তোরা দেখিস না রে। হ্যাঁ, কাজল মেয়েটা বড় ভালো রে। ওর মা বাবা কেউ নেই, আছে শুধু একমাত্র দাদা। আর সেই দাদা যখন অফিস চলে যায় ও তখন বদ্ধ অসহায় হয়ে পড়ে মানে কারণ ও তোর আমার মতো সাধারণভাবে চলাফেরা করতে পারে না রে। কারণ ও যে অন্ধ। তোরা খুব অবাক হলি তাই না? ভাবছিস একটা অন্ধ মেয়েকে দাদা কেমন করে ভালোবাসলো। আসলে যে মেয়েটা আমার অন্তরটাকে নতুন রঙে লাগিয়ে দিয়েছে, যার ভালোবাসা আমার অপরূপ সুখ স্বপ্নে ভরে তুলেছে, যার হৃদয়ে বুঝে খুঁজে পেয়েছে আমি সশস্ত্র চক্ষু রূপালী আলো, আসে আলোর জ্যোৎস্না মাখা তারাই তোদের এই আকুলতাই তার কাজলকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে রে ভাই। আমি তোমার কোনো চিন্তা নেই দাদা। কিন্তু মুকুল, আমি মা বাবাকে কেমন করে বলবো যে তোমরা একটা অন্ধ মেয়েকে গৃহবধূর স্বীকৃতি দাও? দাদা তুই চিন্তা করিস না, আমি তোর হয়ে মা বাবাকে বুঝিয়ে বলবো। আর আমি আমার হব বৌদি হয়ে মাকে বলবো। মা, বড় আশা করে এসেছি মাগো ফিরায়ে দি মুকুল, আশা করে এসেছি মাগো এনে নাও না। এই ধরো কি এমন আশা তোরা করেছিস রাবাল? মাগো, আমাদের একটা কথা তুমি রাখবে মা। মুকুল, তুমি না রাখলে আমাদের যে ভীষণ ক্ষতি হয়ে যায় মা। দাদা দিদি আমরা সবাই বড় আশা করে বলছি মাগো, আমাদের শুধু একটা অনুরোধ। পাগল ছেলে কোথাকার, তোদের কোনো আবদার কি আমি অক্ষুণ্ণ রেখেছি? বল তোরা কি বলতে চাস আমাকে বল। কথাটা বিশেষ কিছু নয় মুকুল, মানে দাদা বলছিল ও কিছু নয় মা, ও কিছু নয়। নিশ্চয়ই কোনো গোপন কথা সেইটা সহজে আমার কাছে প্রকাশ করতে পারছিস না, তাই না? কি কথা তোকে বলতে হবে? বল কি বলতে চাস? না মানে আমি বলছিলাম, তুমি তো কই আর আগের মতো আমাদেরকে ভালোবাসো না। আমার মনে হয় আমাদের প্রতি ভালোবাসা তোমার কাছ থেকে কে যেন চুরি করে নিয়ে যাচ্ছে মা। দাদা, তাই যদি হয় তাহলে সেই আগের মতো তুমি আমাদের গান শুনে খাইয়ে দাও না মা। কেন সেই গান শুনিয়ে আমাদের ঘুম পাড়িয়ে দাও না মা। পাগল ছেলে কোথাকার, তোরা কি আগের মতো ছোট আছিস? এখন কত বড় হয়ে গেছিস বলতো? বড়
মাগো, সন্তান যতই বড় হোক না কেন, মায়ের কাছে যে ছোট্ট শিশু। তুই ঠিকই বলেছিস বিটুল, যতই বড় হোক সন্তান মায়ের কাছে শিশুই থাকে। তাই তাই আমি আমার 3 সন্তানকে আমি নিজে হাত প্রসাদ খাইয়ে দিলাম। আর গান মা, গান গাও না মা, গাও। আমার বাচ্চা গোপালানে ঘুমের পরে ঘুম দিয়ে যা খোকা ঘুমায় মায়ের কোলে। ওহো ঘুম দিয়ে যা, আয় ঘুম পাড়ানে ঘুমের পরে ঘুম দিয়ে যা খোকা ঘুম মায়ের কোলে। ঘুম দিয়ে যা, ঘুম দিয়ে যা। মা, তুমি কাঁদছো কেন মা? মা, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। আজ তোমায় বলতেই হবে আরতি, এই গানটা গাইলে কেন তোমার চোখে জল আসে? ওই গানটাকে প্রথম সন্তানকে আমি কংসাবতী চরে তাকে ঘুম পাড়িয়ে এসেছিলাম। তাই তো ওই গানটা গাইলে পরে আমার বড় খোকার কথা যে বারবার আমার মনে পড়ে যায় গো। আমাদের সবার অলক্ষ্যে কেন তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদো? আমার বড় খোকাজি আমার মাতৃ হৃদয়টাকে কত বিক্ষত করে দিয়েছে। আজ 25 বছর ধরে তুমি এই সংসারে এসেছো, বহুবার আমি তোমার কান্নার কারণ খুঁজতে গিয়ে আমি নিরাশ হয়ে ফিরে এসেছি। আজ তোমাকে বলতেই হবে আরতি, এই ব্যথা বুকে নিয়ে কেন তুমি কাঁদো? বলো মা, বলো। আমাদের কথাই বুঝি তুমি দুঃখ পেয়েছো মা। তোমার আদর পাওয়া লোভে আমরা বলি তুমি আর আদের মতো আমাদেরকে ভালোবাসো না, এ কথাই তুমি বুঝি ব্যথা পেয়েছো মা। না রে না, তাহলে তুমি কেন কাঁদো মা? তোরা শুনবে? আমরা সবাই শুনতে চাই। সেই 25 বছর ধরে সেই পিতৃ মাতৃ অনাথ সন্তানের জন্য যখন অনাথ সন্তান? হ্যাঁ, অনাথ সন্তান আমি যখন মকর বেতুল পূজাকে আমি যখন নিয়ে ওদের আদর করে আমি যখন ওদের আদর করে কারিকে বুকে তুলে দেই, তখন আমার মনে হয় আমার বুকে থেকে যে সন্তান বেরোচ্ছে, সেই সন্তানের মা থাকলে বোধহয় কেউ তাকে আদর করে না, কেউ তাকে আদর করে। মা, আজ তোমাকে বলতেই হবে আরতি, তুমি হাসছো যে? এই নির্মম সত্যটাকে হাতে কত সহজেই তুমি মিথ্যেগুলো বলে গেলে। না গো না, আমি মিথ্যা কথা বলিনি, আমি মিথ্যা বলিনি। আর আমি কোনোদিন তোমার কাছে জানতে চাইবো না আরতি, যেদিন তুমি তোমার বেদনার জ্বালায় জর্জরিত হয়ে ক্লান্ত পদক পেয়েছি আমায় ধরা দেবে, সেদিন আমি তোমার সব কথাই শুনবো। তবে কি আমাকে অবিশ্বাস করছো? মা গো, না, আমি শুধু অবাক হয়ে ভাবছি আমার স্ত্রীর অন্তরে কি এমন ব্যথা লুকিয়ে আছে যে জানার অধিকার আমার নেই। আর আমি কখনো জানতে চাইবো না আরতি,